বাপরে বাপ, কি বলছিস? হ্যাঁ, আমার তো শুনেই গায়ে কাঁটা দিচ্ছে। যা পায়ের অবস্থা, তাতে অনেকে তো পরীক্ষা দিতে যেতে ভয় পেত। আর আমাদের মেয়েকে দেখো, শুধু পরীক্ষা দেয়নি, ফার্স্টও হয়েছে। তোমাদের সবার আশীর্বাদ ছিল বলেই তো পেরেছি, তাই না? না রে মা, আমাদের আশীর্বাদের থেকে অনেক বেশি তোর বাবার আশীর্বাদ আর তোর নিজের মনের জোর, তাই জিতেছিস। ঠাকুর, তোমার অশেষ কৃপা, তুমি বকুলের স্বপ্ন পূরণ করেছো ঠাকুর। মা, তুমি এত চুপচাপ কেন? বকুলের জীবনে আজ এত বড় খুশির দিন, আর তুমি কিচ্ছু বলছো না? আলাদা করে বলার তো আর কিছু নেই, খুবই খুশির খবর। হ্যাঁ, তবে এখন বকুলের পায়ের যত্ন নেওয়াটা কিন্তু অনেক বেশি জরুরি। এটা দিদি কিন্তু একদম ঠিক কথা বলেছেন, ওর পাটাকে রেস্ট দিতে হবে। তার জন্যই তো ফেরার পথে আমি ওকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, উনি ড্রেসিং করে দিয়েছেন, ওষুধও দিয়ে দিয়েছেন। ও, টেটানাস ইনজেকশনও দিয়েছেন। ও, তাহলে তো খানিকটা নিশ্চিন্ত। কি বলো? এত শক্তি পায় কোথা থেকে বকুল? এত কিছু করেও ওর পুলিশ হওয়াটাকে আটকাতে পারলাম না। হ্যাঁ, এই দাদা যদি এখন বাড়িতে থাকতো না, গোটা বাড়িতে একেবারে হইচই জড়ে দিত। ফোন কর না একটা দাদাকে। আচ্ছা, ফোন করবে এখন কাকিমণি, এত তাড়া কিসের? আগে ওকে ফ্রেশ তো হয়ে নিতে দাও। না না না, বুঝতে পারছিস না, দাদাকে এক্ষুনি ফোন করাটা দরকার। আরে মানুষটাকে জানি তো, সবাই জানি আমরা কতটা টেনশন করছে বকুলের রেজাল্ট নিয়ে। কর না ফোনটা। আরে বকুল, তুমি ফোনটা করো, কিন্তু আগে মা ঠাম্মিকে, ঠিক আছে? ওদেরকে খবর দাও, তারপরে বাবাকে বলবে। ও, আমি ফোনটা নিয়ে আসছি, তুমি বসো। যে জল খাবি? দিচ্ছি দাঁড়া। আমার তো তোমাকে বলাই হয়নি বকুল। কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ রোশনীদি। এবার তো তোমার পোয়া বারো, কি বলো? মানে কি ব্যাপারে বলো তো? এই যে তুমি এতদিন শখে গোয়েন্দাগিরি করতে, এবার তো একেবারে আইনি ছাড়পত্র পেয়ে গেলে। এবার থেকে আইনি পথে নিজের গোয়েন্দাগিরি চালাবে। খুব আনন্দ লাগছে না তোমার? তবে দেখো বাবা, তোমার এই পুলিশ পুলিশ খেলায় আবার আমাদের নতুন করে কোনো অশান্তি ভোগ করতে না হয়। জল আমার দিকে তাকা। তুই এতদিন একটা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিলি, যুদ্ধটা এবার শুরু হবে। সহজ হবে না। নানা লোক, তাদের নানা রকম তির্যক মন্তব্যের তীর তোর দিকে ছুটে আসবে, সেগুলোকে সামলাতে হবে। সেগুলোকে সামলে জিততে হবে। এই নাও, ফোন করে দাও। জলটা খেয়ে নে। হ্যাঁ ঠাম্মি, মা আছে গো তোমার কাছাকাছি। বলছি তোমরা আমার প্রণাম নিও ঠাম্মি। আমি পুলিশের পরীক্ষায় পাশ করে গেছি। এবার আমি বাবার মতো পুলিশ হব। আমি তো আপনাকে আগেই এক্সপ্লেন করলাম। কেন কাগজগুলো আপনি পাননি তাহলে? ও আচ্ছা, আপনি এইসব নিয়ে একদম ভাববেন না। আমি আপনাকে কথা দিচ্ছি তো, কুণাল বোস আপনাকে গ্যারান্টি দিচ্ছে, আপনার কোনো চিন্তা নেই।
একদম একদম। আপনি একটা কাজ করুন, আমি সব ফর্মগুলো ফিল আপ করে রাখবো, আপনি এসব নিয়ে একদম চিন্তা করবেন না। আপনি শুধু আসবেন, চেকটা হাতে নিয়ে আর কয়েকটা সাইন করে দেবেন, ব্যাস, তাহলেই আপনার কাজ শেষ। ওকে ওকে ওকে, শুভরাত্রি। হ্যাঁ, বৌদিকেও জানাবেন। ওকে। কি হলো, তাকিয়েছো কেন হা করে? হ্যাঁ, দেখছো জানু, আমার ব্যবসায় কত ঝক্কি, কত কাজ, আমার মাথা খারাপ খারাপ লাগে মাঝে মধ্যে। হা করে কি দেখছো জানু? ও, বুঝতে পেরেছি। বিশ্বাস করতে পারছো না আমাকে? তোমার বর এত কাজ করতে পারে, তোমার বর আরও কাজ করতে পারে, বুঝলে? তোমাকে বললাম না, ওই বারাসাতের কয়েকজন ক্লায়েন্ট জোগাড় করে দাও, তাহলে দুজনেরই তো 50-50 রেশিওতে শেয়ার হবে। কি হয়েছে গো জানো তোমার? শুধু হা করে তাকিয়ে আছো, কিছু একটা ভাবছো, কোনো উত্তরই দিচ্ছ না। বোবাই ধরলো নাকি তোমাকে? তোমার ব্যবসাটা কিসের কুনাল? কেন, মানে ইম্পোর্ট এক্সপোর্টের। লোকজনের টাকা নিয়ে সেগুলোকে ন্যাশনাল বড় বড় ইন্টারন্যাশনাল কোম্পানিতে খাটিয়ে দ্বিগুণ করে সাধারণ মানুষের মধ্যে বিলিয়ে দেওয়া, এটাই আমার কাজ। এটা তো তুমি সবাইকে বোঝাচ্ছ, আমি সত্যিটা জানতে চাইছি। এটাই তো সত্যি। এই, আমি তোমাকে মিথ্যে বলি জানো? চেষ্টা করো, কিন্তু ধরা পড়ে যাও। কি বলো তো, আমি না তোমাকে হাড়ে হাড়ে চিনি। এত খেটে ব্যবসা করা তোমার ধাতে নেই, সব কিছুতে শর্টকাট খুঁজো। তাই যেটা জানতে চাইছি বলে ফেলো। আরে বাবা, কি মুশকিল হলো বলো তো? একটা সামান্য বিষয় নিয়ে যদি তুমি আমাকে ভরসা না করতে পারো, তাহলে কি করে চলবে জানি? এই যে, হয় তুমি আমাকে সত্যি কথাটা বলবে, আর না হলে আমি এমন কিছু একটা করব যাতে বাবা তোমাকে এই একই প্রশ্ন করে। আর বাবা প্রশ্ন করলে তুমি কিন্তু এড়িয়ে যেতে পারবে না। এখন ভেবে দেখো কি করবে। এটা সামান্য ব্যাপার নিয়ে শুধু শুধু কেদারনাথ বোসের নাম ধরে আনার কি দরকার আছে বলো? তাহলে ঝেড়ে কাশো। হয়েছে, এবার বলো। ওকে, তবে যে কথাটা এবার বলবো সেটা কিন্তু আর কাউকে বলতে পারবে না, এটা তোমায় কথা দিতে হবে। আচ্ছা ঠিক আছে, দিলাম কথা, এবার বল। হ্যাঁ বাবা, আমাকে তুমি আশীর্বাদ করো। জীবনের সব পরীক্ষায় যেন আমি এভাবেই সফল হতে পারি। হ্যাঁ, উনি নিজেই তো সব পরীক্ষা নিয়েছেন। বাবা জানো, উনি না আমার পারফরমেন্সে খুব খুশি হয়েছেন। হ্যাঁ, আচ্ছা শোনো না, তুমি বাড়ি ফিরে এসো, আমি তোমাকে ডিটেলসে সব বলবো, একদম সামনাসামনি বসে। বকুল, বকুল, এই তো দাদাভাই চলে এসেছে। কি ব্যাপার, পাস করেছো তো? পাস? হ্যাঁ, দারুণ পারফর্ম করেছে। হ্যাঁ, তাক লাগিয়ে দিয়েছে সবাইকে। আচ্ছা, এই অগ্নিজিৎ রায় কি বললেন? কি আর বলবেন, খুব প্রশংসা করেছেন। ওয়াও, ফাটাফাটি খবর, ফাটাফাটি। হ্যাঁ, ফাটিয়ে দিয়েছো তো। কি ব্যাপার? আরে আমি এমনি তোমাকে আশীর্বাদ করছি ফ্রিতে। শোনো না, তুমি যখন বেরিয়ে গেছো তখন আমি ফোন করেছিলাম, পায়ে নাকি পেরেক ফুটে গেছিল। মানে সেই অবস্থায় এত দৌড়ঝাঁপ করলে কি করে? আমার রাস্তায় সব পড়ে বড় মামাই। আচ্ছা, ওলে বাবা, লেটে শোনা বাচ্চা একদম। কিন্তু সাবধানে, ওস্তাদের পায়ে কিন্তু খুব ব্যথা। ওস্তাদ, তোমার পায়ে এখনো খুব ব্যথা হচ্ছে? খুব ব্যথা আছে। হ্যাঁ রে, দাদা নিশ্চয়ই একাই খুব লাফাচ্ছেন। খুব লাফাচ্ছে, সবাইকে মিষ্টি খাওয়াবে দেখবে, আর নিজেও মিষ্টি খাওয়ার পারমিশন নিয়েছে। অনেক অভিনন্দন, অনেক অভিনন্দন। আচ্ছা, আমরা কিছু একটা করতে পারি না? ধর এই উপলক্ষে আজ রাতে একটা পার্টি করে ফেলি। হ্যাঁ, করতে পারি। হ্যাঁ, আচ্ছা, আজকের থেকেও তো কালকের দিনটা বেশি স্পেশাল, তাই পার্টিটা কালকে হলে বেশি ভালো হয়। কেন, কাল কি? ডাব্বু, কালকে কার হ্যাপি বার্থডে? আমার হ্যাপি বার্থডে। তোমার হ্যাপি বার্থডে। ইয়ে! কাল যে ডাব্বুর জন্মদিন, এটা তোমার মনে ছিল বকুল? ওমা, মনে থাকবে না কেন? তাও ভালো। আমি তো ভাবলাম দাদা ভাইয়ের মতো তোমরাও নিজেদের কাজকর্মে এত ব্যস্ত যে তুচ্ছ ব্যাপারটা ভুলেই গেছো। তাই কখনো হয়?
বাড়ির সব থেকে যে আদরের মানুষ তার জন্মদিন ভুলে থাকা যায়? না না, আমার কথা ছাড়ো, আমি তো নিজের জন্মদিনই ভুলে যাই। তোমরাই তো সব মনে করিয়ে দাও। ব্যাস, কাল তাহলে ডাবল সেলিব্রেশন। হ্যাঁ, ডাব্বুর জন্মদিন আর ডাবল নয়, ট্রিপল সেলিব্রেশন ছোটদা ভাই। নিশা, কোথায় গেছিলে তুমি আমাকে না বলে? বাবাকে ফিরিয়ে আনতে। এই জন্যই তো বললাম কাল ডাবল নয়, ট্রিপল সেলিব্রেশন হবে। ছোট বৌদি পুলিশ ট্রেনিং টেস্টে পাশ করা, আমাদের ডাব্বু সোনার জন্মদিন, আর তার সাথে সাথে আমার বাবার বাড়িতে ফিরে আসাটাও আমরা কাল বড় করে সেলিব্রেট করব। দেখো জানো, বাবার নাম ভাঙিয়ে এই প্রথমবার কিছু একটা করতে যাচ্ছি। এত বড় নেতার ছেলে তার নাম ভাঙিয়ে কোনোদিন কিছু করেছে বলো? হ্যাঁ, কোনোদিন কিছু করেছে না, করনি তো, কিন্তু তাতে কি হয়েছে? হ্যাঁ, আমি বলছি তো একবার কোনো একটা সুবিধা নেওয়া কি খুব দোষের? না, আমি তো একবারও বলিনি দোষের, কিন্তু এই সুযোগটাকে তুমি কিভাবে কাজে লাগাচ্ছ সেটা ম্যাটার করে। কিভাবে আবার? বাবার নাম দেখে লোকজন আসবে আর এসে আমাদের কোম্পানিতে ইনভেস্ট করবে, আর আমি সেই টাকাগুলো নিয়ে কেটে পড়বে, তাই তো? হ্যাঁ। আরে না না, তোর সাধারণ মানুষের টাকা নিয়ে আমি তুমি কি যে বলো জানো, আমায় কনফিউজ করে দাও বড্ড। এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলো না, সোজাসুজি বলো না তুমি লোক ঠকানোর ব্যবসা করছো। একদম না, একদম না। দেখো, লোকজন তো আর আমাকে টাকা দিচ্ছে না। হ্যাঁ, আমার হাত হয়েই হয়তো টাকাটা আসছে, কিন্তু দিচ্ছে তো কোম্পানির নামে। হ্যাঁ তো? হ্যাঁ, তো কোনো রকম প্রবলেম হলে আমার নামে থোড়ি কেস হবে, কেস তো হবে কোম্পানির নামে। না না, তুমি তো কোম্পানির ফেস, তুমি লোকজনের সঙ্গে ডিল করছো, তাহলে? সে তো ওই কয়েকজন বড় বড় ক্লায়েন্টের সামনে। বুঝলাম। আচ্ছা কুনাল, এই কথাগুলো যদি বাবার কানে তুলি তোমার কি অবস্থা হবে ভাবছো? আমি না তোমার স্বামী? এত বড় বিশ্বাসঘাতকতা তুমি আমার সাথে? ছি! স্বামী তো কি হয়েছে, তোমাকে বিয়ে করে আমার কোনো লাভ হয়েছে? আর এখন বাঁচিয়েই বা আমার কি লাভ হবে? লাভ? শুধু এটাই তো আমাদের দুজনের মধ্যে আছে, আর সেই লাভ ছেড়ে তুমি এসব হিসেব নিকেশ নিয়ে পড়লে জানো। এ ছাড়ো তো, এত গায়ে পড়ার কিছু হয়নি, কাজের কথা এসো। ওকে। তোমাকে আমি বাঁচাবো কেন? কারণ তুমি আমার কোম্পানির এমপ্লয়ি বলে। তুমি একবার বলো শুধু যে তুমি আমার সেক্রেটারি হবে, লাত মেরে ঝুলিকে এখান থেকে বের করে দেবো। বলো একবার তুমি। এই তুমি ভাবলে কি করে গো আমি তোমার কোম্পানির সেক্রেটারি হব? তাহলে তুমি বলো, তুমি এই বিষ মুখটা নিয়ে মিষ্টি মুখটা বন্ধ করতে কি নেবে বলো? 50% পার্টনারশিপ, তবে ফ্রন্ট ফুটে আমি থাকবো না, তুমিই থাকবে। বলো রাজি? তাহলে যাই আমি বাবার কাছে। উমা, ঠাকুরপো, ঠাকুরপো তুমি ফিরে এসেছো? উফ, আমি যে কি শান্তি পেয়েছি ভাই, তোমায় কি বলবো। আমি জানতাম তো, আমি জানতাম তোমার রাগ পড়লে তুমি ঠিক ফিরে। মা, বাবা তো ফিরে আসেনি, আমি বাবাকে ফিরিয়ে নিয়ে এসেছি। আমি তোমাদের সবাইকে একটা কথা জানিয়ে দিতে চাই। কি কথা? বাবার মেয়ে হিসেবে তার সম্মান রক্ষা করার দায়িত্ব আমার।
আর আজ থেকে আমি সেটাই পালন করব। আর ভবিষ্যতে কেউ কোনো কারণে বাবার দিকে আঙুল তোলার আগে মনে রাখবে তাকে আমাকে ফেস করতে হবে। ভেরি গুড এশা। সরাসরি না হোক ঘুরিয়ে তো সেই বকুলের বিরুদ্ধেই কথা বললি, দেখেও মজা লাগে। এশা, তুমি তোমার বাবাকে ফিরে নিয়ে এসছো, তাতে আমরা সবাই খুব খুশি হয়েছি মা। এই বাড়ির অনেকে এর আগে চেষ্টা করেছিল কিন্তু পারেনি, তুমি পেরেছো। তবে দেখো মা, বাবার ঢাল হয়ে দাঁড়াতে গিয়ে নিজের সহজ সরল স্বভাবটাকে হারিয়ে ফেলো না। বোধ, বিচার বুদ্ধি হারিয়ে ফেলো না। এসো, ভেতরে এসো। কনগ্র্যাচুলেশনস। থ্যাংক ইউ কাকুমণি, আমাকে তুমি আশীর্বাদ করো, নতুন জীবনে যেন আমি এভাবেই সফল হতে পারি। সফল তো তোমাকে হতেই হবে বকুল, শুধু তোমার বাবাকে দেওয়া কথা নয়, তোমার কাকিমণিকে দেওয়া কথাও তোমাকে রাখতে হবে বকুল। আচ্ছা, এসব কথা এখন থাক না, কতদিন পরে ঠাকুরপো বাড়ি ফিরলো। তুমি একটু বসো ঠাকুরপো, আমি তোমার জন্য চা করে আনি, দাঁড়া এক্ষুনি আসছি। জেম্মা, বাবা বরং এখন একটু ঘরে যাক। বাবা শোনো, তুমি এখন ঘরে যাও, ঘরে গিয়ে একটু রেস্ট নাও, আমি বরং চা নিয়ে তোমার ঘরে গিয়ে দিয়ে আসবো। ওকে বৌদি, দাদাকে দেখছি না ঘরে। হ্যাঁ, তোমার দাদা বাবা অফিসের কাজে বাইরে গেছে। দাদা কোম্পানির কাজে বাইরে গেছে এত বছর বাদে? তুমি এলে যেত না, বেঙ্গালুরু যে ডিলটা ফাইনাল করতে গেছে তার জন্য কোনো একজন পার্টনারকেই যেতে হতো, আমি বা ঋষি গেলে হতো না। যাক, দাদা কোম্পানির দায়িত্ব আবার নিজের কাঁধে তুলে নিল। আমি না থাকাতে তাহলে কোনো অসুবিধা হয়নি। ভালো। যাকে কাকুমণি চলে এসছে, এবার নিশ্চিন্ত। হ্যাঁ, অনেকদিন পর সবাই মিলে জমিয়ে হই হুল্লোড় করতে হবে। তুমি বাবাকে একটা ফোন করো। কাকিমণি শোনো না, বলছি যে একটা প্ল্যান করে নি। হ্যাঁ হ্যাঁ রে বাবু, একটা জমিয়ে প্ল্যান করতো। তুই ভালো করে প্ল্যান করলে যদি আমাদের এই বাড়িটার প্রাণ ফেরে, সবাই মিলে আবার আগের মতন হাসবে, মজা করবে, গল্প করবে, তাহলে যদি এই দম বন্ধ করা পরিবেশটা হয় একটু হালকা হয়। তুমি একদম চিন্তা করো না কাকিমণি, একবার যখন ভালো হওয়া শুরু হয়েছে তখন ভালোই হবে, তুমি দেখে নিও। আচ্ছা, বাবা কি কালকের মধ্যে ফিরতে পারবে? মনে হয় না। তাহলে তো বাবা এলে আবার সেলিব্রেট করতে হবে। হ্যাঁ, নিশ্চয়ই করতে হবে। সেই পার্টির দায়িত্ব নেবে বাবা আর কাকুমণি, আর এই পার্টির মেনু ঠিক করবে কে? এই বান্দা, তাই না? বার্থডে নিয়ে কেউ প্ল্যানই করছে না, কত বড় কেক আনবে কেউ বলছেই না। আরে তোমার জন্য এই বড় কেক আনতে হবে, এত বড় কেক। আর আমাদের ছোট ওস্তাদের জন্মদিনে আমরা খুব হই হুল্লোড় করবো, খুব মজা করবো। তো বলো তো, স্ট্রবেরি না চকলেট, কোন কেক হবে? ঠাকুর, তুমি দেখো আমাদের পরিবারটা যেন আবার আগের মতো হয়ে যায়, একটু দেখো। আগে
আগের মতো কি করে হবে কাকিমণি? না তোমরা সৌরভকে কোনোদিন ক্ষমা করে আপন করে নেবে, না তোমাদের ওকে আমাকে অসম্মান করার জন্য আমি তোমাদের ক্ষমা করতে পারবো। অন্তত বকুল যতদিন আছে ততদিন তো। এই বকুল, জয়েনিং কবে হবে, কোন থানায় পোস্টিং কিছু বলেছে? এখন অনেকগুলো স্টেপ বাকি আছে দাদা ভাই। কি বলে, ফিজিক্যাল ট্রেনিং, তারপরে ইন্টারভিউ, মেডিকেল টেস্ট, তারপর জয়েনিং। দূর তেরি, এত কঠিন একটা ফিল্ড টেস্টে পাশ করে গেছো, অন্য পরীক্ষাগুলোতেও দেখবে ঠিক উতরে যাবে, কোনো চাপ নিও না। বকুল, এতদিন তুমি ট্রেনিং নিয়ে ব্যস্ত ছিলে, আমি তোমায় কিছু বলিনি, কিন্তু এবারে বাইরের কাজ সামলানোর সঙ্গে সঙ্গে কিন্তু ঘরের দিকেও একটু মন দিতে হবে। সংসারের দায় দায়িত্বগুলো কিন্তু এবার নিতে হবে। হ্যাঁ নিশ্চয়ই নেব দায়িত্ব। বলো না মা, কি করতে হবে বলো। কালকে ডাব্বুর জন্মদিন, কাল সমস্ত দায়িত্ব কিন্তু তুমি একা সামলাবে। রান্না করা, খাবার পরিবেশন করা, সবটা তুমি করবে, কেমন? এই তো মা নিজের ফর্মে ফিরেছে। হ্যাঁ, আর কালকের মেনুটা রোহন নয়, রোশনি ঠিক করে দেবে। দিদি, বকুলের যা পায়ের অবস্থা, তাতে পায়ের এরকম অবস্থা নিয়ে এত দৌড়ঝাঁপ করে বকুল যখন পুলিশের পরীক্ষাটা দিয়ে আসতে পেরেছে, তখন এটুকু না করার তো কোনো কারণ নেই রাগিনী। আমি যা যা বললাম তা যেন কাল করা হয়। আমি ঘরে গেলাম।